ওয়েলকাম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যা গরম পড়েছে, চলুন যেভাবে গরমটা হোক আমাদেরকে বের করতেই হবে। তো আজকে আমরা একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। সেটাতে আমরা ফুল ফ্যামিলি বেরিয়েছি একটু আমাদের এই লোকাল এরিয়া থেকে অন্তত আপনার 50 কিলোমিটার দূরত্বে একটি জায়গা আমরা বেড়াতে বেরিয়েছি। তো আপনারা চলুন আমার সঙ্গে এই ব্লগটি দেখবেন। দেখুন আমরা এখন রাস্তাতেই যাচ্ছি। তো এই দেখুন রাস্তা, আমাদের গাড়ি চলছে আর আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই জাস্ট আমরা সবে শুরু করেছি যাওয়া। তো এখন মোটামুটি জাস্ট 5 কিলোমিটার এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুবই ভালো। দেখুন আপনারা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে কিছু জায়গা আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন, সেগুলো আপনারা দেখুন। বন্ধুরা, আমরা আজ বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সালতোড়া। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে আছি, প্রচণ্ড রোদ। তো গাড়ির ভিতরে আপনার এসি না চালালে থাকা যাবে না, তবুও গরমের মধ্যে বেরিয়েছি এই ব্লগটা করার জন্য। যেহেতু আমরা একটা ভেবেছি আজকে একটা জায়গায় যাব, সেখানে একটা শিবের মন্দির আছে, সেই মন্দিরটা আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন আমরা অলরেডি রানীগঞ্জ থেকে মেজিয়া হয়ে অলরেডি আমরা ঢুকছি এখন আপনার সালতোড়া রোডে। আমরা সালতোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা ফাঁকা ধানের মাঠ, আর পুরো দেখতেই পাচ্ছেন এদিকেও ফাঁকা। জাস্ট রাস্তাও ভালো, কোনো অসুবিধা নেই, সোজা রাস্তা। দেখুন বন্ধুরা, দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আপনাদের পাহাড়টা একটু জুম করে দেখাচ্ছি, গাড়ি চলছে তো সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এলাকাটা খুব দারুণ এলাকা। এখানে আপনার পিকনিক স্পট খুব অনেক বেশি আছে, পিকনিকের কেন্দ্র, যেগুলো আপনার মোটামুটি বাইরে থেকে লোকেরা আসে, কলকাতা থেকে আরও দূর থেকে লোকেরা আসে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো ফাঁকা। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুপাশে পুরো শালের গাছ, মাঝে মধ্যে কিছু বাড়ি আছে। খুব সুন্দর রাস্তা। আমাদের শিল্পাঞ্চলে যেরকম গরম, কিন্তু এদিকে সে একটা গরম নেই, গরমটা অনেকটাই কম আছে। আপনারা দেখুন, আপনাদের পরিবেশের দৃশ্যটা দেখাচ্ছি। এইদিকে দেখুন বন্ধুরা, গাছে কিছু খেজুর ধরেছে, দেখতেই পাচ্ছেন। আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। পেছনে আমাদের সামনে দুজনেই আছে। এদিকে দেখুন, এই যে ছোটা চেতন আছে, ঠিক আছে, আর এই যে পেছনে আরেকজন আছে। হাই করে দাও। হাই। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে ঘুরতে যাচ্ছি। চলো আজ ঘোরা যাক আজকে, কি বলো? তোমার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না যে? আর এই যে আমাদের সঙ্গে আছে আমাদের আর একজন আছে দাদা। এই যে দাদা গাড়ি চালাচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে দাদাকেও ভিডিওতে দেখিয়ে দিলাম। এই দাদাও মোটামুটি আপনার পারিদর্শী লোক, সবই পারে। তো স্পেশালি দাদা আমারই গাড়ি চালায়, তাছাড়া কারোর চালায় না। চলুন আমরা আপনাদেরকে দেখাই দৃশ্যটা। বন্ধুরা দেখুন, দৃশ্যটা দেখুন, কত সুন্দর। পেট্রোল পাম্পটা আছে এখানে, আপনাদের অসুবিধা হবে না। পাবড়া মোড় পেরিয়েই আপনার এই পেট্রোল পাম্পটা, এখানে আপনারা তেল ভরাতে পারবেন। আর এই দেখুন দৃশ্য, সালতোড়া রোডের আপনার মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছেন। দুপাশে আমরা ব্রিজটা ক্রস করছি, দুপাশে জঙ্গল।
শাল গাছে ভর্তি, শালের বন, যার জন্য জায়গাটার নাম শালতোড়া। আর রাস্তাঘাট খুবই ভালো, কোনো ভয়ের কিছু নেই। রাত্রেবেলায়ও আপনারা এখান থেকে গাড়ি নিয়ে ফিরতে পারবেন, কোনো অসুবিধা নেই। সারা রাত গাড়ি চলে। আজকের এই বিহারীনাথের ব্লগটা এখানে প্রথমে শুরু করছি। আমরা এসেছি এই যে একটা কুণ্ড, যেটাকে শিবগঙ্গা বলছে। এখানে দেখুন আপনার এই কুণ্ডটাতে আমার পরিবারের সব এসেছে। তো এখানে এই কুণ্ড থেকে একটু জল মাথায় নিতে হয়। দেখুন এই ঘাটে আপনার শ্রাবণ মাসে বিশাল লম্বা লাইন হয়, যে আপনার ডন্ডি কেটে কেটে জল সবাই দেয় শিবের মাথায়। এই সিঁড়ি দিয়ে আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মন্দির। বন্ধুরা আমরা এবার মন্দির প্রাঙ্গণে যাচ্ছি। দেখুন সামনেই মন্দির। দেখুন বন্ধুরা বিহারীনাথের মন্দিরে প্রবেশ করছি। এই যে বন্ধুরা হচ্ছে শিবলিঙ্গ, শিবের মন্দির। নম করো, নম করো।
বন্ধুরা, শ্রাবণ মাসে এই মন্দিরে বিশাল ভিড় হয়। এই মন্দিরে বাইরে বাইরে থেকে অনেক লোকে আসেন, যারা এই শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গতে জল ঢালতে আসেন। আপনারা দেখছেন মন্দিরের বিশাল প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছেন ওই যে পাহাড়, মন্দিরের পেছনে পাহাড়। খুব মনোরম জায়গা, খুব দারুণ জায়গা। এখানে খুব একটা কিন্তু গরম নেই। এখানে আপনার রিসোর্ট আছে, এখন আপনার এখানে অনেক হোটেলও হয়ে গেছে। আপনারা সেই হোটেলে থাকতেও পারবেন, রিসোর্টে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া দেখতেই পাচ্ছেন যে মন্দির আপনার এখন সন্ধে হয়ে গেছে, প্রায় আপনার 7টার কাছাকাছি বাজতে চললো, তবুও লোকজন আছে, এখনও লোকে আসছে। এটা হনুমানজির মন্দির। জয় বজরংবলী। যাই মন্দিরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মন্দিরের দৃশ্য অপরূপ। তারপর এই পেছনেই পাহাড়, পাহাড়ে ধরুন ঠান্ডা হাওয়া, খুব একটা গরম নেই। আমাদের ওই দিক থেকে যা গরম, তার থেকে কিন্তু এদিকে অনেক কম। মনোরম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। বলো। খালি পায়ে চলে চলে একদম পুরো পাটা দোনো। কিছু করার নেই, দাঁড়াও। হ্যাঁ, জয় মা। আমরা বিহারিনা ঘুরতে এসেছি। সুন্দর জায়গা, দারুণ দৃশ্য, যায় বলুন। আর একটু মানে ইয়ে হলে আসলে তাহলে আমি লাইটিংটা বেশ ভালো ইয়া লাগাবো না আমি জানি তো বেড়াতে যাবো, ফটো তুলবো, লিপস্টিক না লাগালে ভালো লাগবে নাকি? জানবো লিপস্টিক না লাগালে ভালো লাগবে? সে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, এটা বিষ্ণু মন্দির। ওই
এটা হচ্ছে বিষ্ণু মন্দির। চল তাহলে এবার বেরোনো যাক। বন্ধুরা, আপনারা তো অলরেডি বিহারীনাথের মন্দিরটা দেখলেন, দেখে আশা করছি আপনাদের ভালো লাগলো। এখানে অনেক রিসোর্ট আছে, রিসোর্টগুলোতে আপনারা থাকবার জায়গা পাবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা আশা করছি যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বেশি বড় করছি না, এখানে আপনাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটি শেষ করছি।